বৃষ্টি দেওয়ার মালিক কে? আমি কিন্তু আমনাগরে দেখে ইসলাম কবুল করছি। আমনার উপরের দিক চান, ডাইনে চান, বামে চান, রেজাবিল আল্লাহ যা করে তার উপর রাজি থাকার নাম হয়েছে মুসলমান। ঠিক নেবে ঠিক। বৃষ্টি দিতে পারে কোনো বিশ্বাস, নিতে পারে কোনো বিশ্বাস। এই একিনের মধ্যেই তো কেরাসিন তেল লাগছে। কেরাসিন তেল লাগলে খাওয়া যায়? জোরে বলেন। তো যাই হোক, আমি খুব দ্রুত বলবো, কনফিউশন তেলের মধ্যে আপনারা আবার হাঁটা শুরু করেন নাকি? এত কষ্ট করে আসছি, ফজরের বাদে বিশ্রাম না করে রওনা করছি, এই জন্য ঢাকার যানজট যদি বাইজা যাই মাহফিল মিস হয়ে যাবে। যদি জানতাম যে 12:30 আসতে সুস্থে আসতাম। কোন মাওলানা সাহেবের কথা বলছি? আগে বুঝলেই আপনারা কিরম, কি নাম? তো হুজুরকে ফোন করলাম, আমিও বক্তা, আমি শেষের 2 দিন, হুজুরের প্রথম 2 দিন। তো আমার বলতেছে, আমি কর্তৃপক্ষে বললাম যে আগের 2 দিন কেউ ওয়াজ করবে? কয় শিশু হুজুরে। আমি বললাম বয়স কত? কয় 68 ইয়ার্স ওল্ড, 68 বছর। কত বয়স? হুজুরে আছে কিনা আমি জানি না, ওই সময় বয়স ছিল 68 বছর। তা আমি মনে মনে বললাম যে 68 বছরের বুড়িয়ে যদি শিশু হুজুর হয়, আমি তখন ইসলাম কবুল করছি মোট 8-10 বছর। আমি বললাম তাইলে আমার নও মুসলিম বললে ভুল হইবে। কি ঠিক নেবে ঠিক জোরে বলে। ওই হিসাবে আমি নতুন, কিন্তু আমার হিসাবে আমি পুরান। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আপনাদের কাছে একেবারে শর্ট করব, কয়টা কথা জিজ্ঞেস করব, আমি সেই কথাটা কয়টা প্রসঙ্গে আমি ওয়াজ করব। যেহেতু আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি, আমার প্রথম নম্বর প্রশ্ন, খুব ভালো করে শুনবেন, ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? এটা স্বীকার করেন কারা? ইচ্ছায় না অনিচ্ছায় হাত জাগাইছেন? শেষ। পরিপূর্ণ কি বলছেন? আরো জোরে কোন? বুঝা বলছেন না? না বুঝা বলছেন। দাওয়াত আছে, জিকির নাই। জিকির আছে, দাওয়াত নাই। জিকির ও দাওয়াত আছে, জিহাদ নাই। যেখানে দাওয়াত আছে, জিকির নাই, পরিপূর্ণ না অপরিপূর্ণ? জিকির আছে, দাওয়াত নাই, পরিপূর্ণ না অপরিপূর্ণ? জিকির ও দাওয়াত আছে, জিহাদ নাই, পরিপূর্ণ না অপরিপূর্ণ? তাহলে আমরা কি পরিপূর্ণ ইসলাম মানি না অপরিপূর্ণ ইসলাম মানি? যে যে সাইড ধরছি সেই সাইড খুব ভালো, আর কোন সাইডের কোনো খবর নাই। আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করছি। নেপোলিয়ান বোনাপার্ট বলছে, আই হোপ দ্য টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world reason base a principle of the Quran, who is alone are true and who is alone can lead men to happiness. সেদিন বেশি দূরে নয় যেদিন সারা পৃথিবীর মানুষ, জ্ঞানী এবং শিক্ষিত লোকেরা ইসলামী নীতির কাছে, কোরআনী নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। সেই দিন সারা পৃথিবীতে আবার নতুন করে ইসলাম ফিরে আসবে, শান্তির সয়লাব বসে যাবে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার মন বলতেছে সেই সময়টা এই সময়। কি বলেন? চলিতে চরণ হইল আবাস, কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে, কে আছো কোথায় হারিয়ে হেথায় আজিকের মানুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলই শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করে ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি, হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল,
সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। কথা বোঝা যায় না? আমি আবার বলছি, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল। সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। সাদা কালো দুই ইঁদুর বুঝছেন তো? দিনা হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল। সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। ও গাজীপুরার মানুষেরা, কে মানুষ বানাইলো? আরো জোরে বলেন আব্বু। কে মানুষ বানাইলো রে সেরাজি? অন্ধ বানাইতে পারতো, বধির বানাইতে পারতো গো, কানা বানাইতে পারতো, খোরা বানাইতে পারতো, ল্যাংরা বানাইতে পারতো, লুলা বানাইতে পারতো, শুয়ার বানাইতে পারতো, কুকুর বানাইতে পারতো, বেজি বানাইতে পারতো। বাবা আমার মতো সেরাজিকে এখন হাসপাতালে শোয়াইয়া রাখতে পারতো। ঢাকার ফিজি হাসপাতালে রাত 12টার সময় কত মানুষ বেড থেকে নিয়ে যাইতেছে, লোকটা মারা গেছে, কাঁদতেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? কারো এখন অপারেশন হইতেছে, কারো পাও কাইটে নিয়ে যাইতেছে, ঠিক নেবে ঠিক? আর মালিক আমাকে আপনাকে সুন্দর সুস্থ অবস্থায় এই মাদ্রাসায় আশরাফের মাঠে বসাইয়া রাখছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবারে, বন্ধুরে, ভাইরে, মারে, ব্যবসায়ীরে, কোটিপতিরে, সম্মানিত ওলামায়ে কেরাম রে, পীর বুজুর্গরা রে, আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে আমি বলতেছি, আল্লাহ আমাদের গরু বানায় নাই, ভেড়া বানায় নাই, বদির বানায় নাই, কানা বানায় নাই, খোরা বানায় নাই, বিড়াল বানায় নাই, কুকুর বানায় নাই, শুয়ার বানায় নাই, বেজি বানায় নাই, সাপ বানায় নাই, গোসাপ বানায় নাই। আল্লাহ বানাইছে মানুষ। শুধু মানুষ বানায় না আব্বু, মানুষ বানাবার পরে এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে কবুল করলো, যেই নবীজিকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌর জগৎ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আদমকে বানাইতো না, হাওয়াকে বানাইতো না, গন্ধম বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। সেই নবী পাকের উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সেই নবী পাকের শুধু উম্মত হিসেবে কবুল করেন নাই, কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছেন। খুব দ্রুত বেগে বইলে যাইতেছি, পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্তা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত তৌরাত আছে, প্রচলিত জব্বুর আছে, প্রচলিত ইনজিল আছে, সাসানসাস আল্লাহর কোরআন শরীফ আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়ার মধ্যে বাবা গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জন্দাবস্তা, দিগানিকা, মনুস্মৃতি। আপনারা শিক্ষিত সুধীমণ্ডলী, গাজীপুরের মানুষ, আমি জিজ্ঞেস করি, কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ থাকলে বলেন যে হুজুর এই ধর্মগ্রন্থের হাফেজ আছে? দরকার নাই। আপনার ইউটিউবটা আপনি এখন বের করেন, গুগলে একটা সার্চ দেন, আপনি জানতে চান কোন ধর্মগ্রন্থের হাফেজ দুনিয়াতে আছে, একমাত্র গুগলে সার্চ দেওয়ার পরে বেরিয়ে আসবে আল্লাহর কোরআন ব্যতিরেকে কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। এর কারণ দিস ইজ দ্য ট্রুথ। এরপর যদি আপনি গুগলে সার্চ দিয়ে লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, কি বলবেন? হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, সঙ্গে সঙ্গে এখন দিতে পারেন গুগলে সার্চ, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটাই গুগলে ভেসে উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। খুশি না বাজার? কারা খুশি? দুই হাত জাগায় বন্ধু। আল্লাহু আকবার। এরপরে আর মুসলমানের সন্তানের জন্য ওয়াজ লাগে না। হাত নামান। কে ভালো মানুষ? হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। গুগলে সার্চ দেবেন। আমার চাটুকারিতা না, বক্তার কথা না, সভাপতি সাহেবের কথা না, চরমনার পীর সাহেব হুজুরের কথা না, তবলিগ জামাতের আমির সাহেবের কথা না, সরসিনা ফুরফুরা জোনপুর পীর সাহেব জামাত ইসলামের আমিরের কথা না। কি বলেন ঠিক নেবে ঠিক? অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কথা না।
আগে গেছে, তার আগে গেছে, তার আগে গেছে, তার আগে গেছে, গেল রে যত গেল রে, কারো কথা না, কি বলেন ঠিক নেবে ঠিক? কার কথা? জোরে বলেন। হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। ও অন্য ধর্ম অবলম্বনী ভাইরা বাবাজিরা, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আমি কথা বলি না, বরঞ্চ এই অন্তর্বর্তী সরকারের সময় 5 তারিখের পরে আমরা মন্দির পাহারা দিছি। দিস ইজ দ্য ট্রুথ। দিছেন কি দেন নাই? প্রয়োজনের সামনের দিকে ওলামা ধর্ম উপদেষ্টা মহোদয় বলেছেন প্রয়োজনে মাদ্রাসার তালবে ইলম দিয়ে মন্দিরকে পাহারা দেওয়া হবে। আমরা মন্দির ভাঙ্গার রাজনীতি করি না, কি বলেন ঠিক ঠিক? আমরা মূর্তি ভাঙ্গার রাজনীতি করি না। আমাদের মেহনত বামদুদের 2 আঙ্গুল নিচে কলবের উপরে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলবের উপরে মেহনত করে আবু বকর সিদ্দিকের মতো মানুষ, নবীদের পরে যিনি গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ, তার নাম সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক। কেডা? জোরে কোন নাম কি? খায়রুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আল্লাহ নবী বলেন আমার আবু বকর, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। কয়জন? জোরে বলেন কয়জন? 10 জন। আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী বুঝাইছে, বুঝা ফেলাইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমার বন্ধুরা, আমার বাবাজিরা, অন্য ধর্ম অবলম্বনী সোনামণিরা, একটা কথা মনে রাখবেন, বুঝাইলে যিনি বুঝবে তার হাসর হবে আবু বকর সিদ্দিকের সাথে। জোরে কোন ঠিক নেবে ঠিক? 13 বছর নবীর ওয়াজ শুনছে। কত? 13 বছর নবীজির ওয়াজ শুনছে। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করিয়া নবীজি দেখাইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আবু জেহেলের কপালে হেদায়েত লাগে নাই। এই জন্য বুঝাইলে যারা বুঝবে না তাদের হাসর হবে আবু জেহেলের সাথে। জোরে কোন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? বুঝাইলে যারা বুঝবে তাদের হাসর হবে কাদের সাথে? বুঝাইলে যারা বুঝবে না তাদের হাসর হবে কাদের সাথে? এদিক ওদিক তাকাইয়েন না। আর আবু বকর সিদ্দিকের মতো সোনার মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সোনার মানুষ, যেই মানুষ ছিল ইসলামের ঘোর দুশমন, ইসলাম কবুল করার পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মানুষ ও বন্ধু, কিতাব পড়ো, কোরআন পড়ো, আমার লেখা 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা, ঠিক নেবে ঠিক? জোরে বলে। কপালের লেখা দেখা যায়, করবো না, ধরবো না, শুইব না, আপসহীন, ফলনাহীন, দফনাহীন। কিন্তু পরিবর্তনে দেখা গেল কি, যা বলছেন না তা হইছে না হয় নাই? জোরে বলেন। হওয়া না হওয়ার ফয়সালা কোথায়? আরো জোরে বলেন। আমি রাজি। হক্কানি পীর বুজুর্গের মধ্যে অনেকে বাংলাদেশে আমার যখন খেলাফত দিচ্ছে, অনেকে খেলাফত দেওয়ার পরে বলছি, সাহেব খেলাফত কি জরুরত নেই? হ্যাঁ, মুসলমান হোনে কে লিয়ে জরুরত হয়, খেলাফতের জন্য হই না, ইসলাম কবুল করি নাই, মুসলমান হইয়া কবরে যাইতে চাই। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, একটা কথা বইলে যাই, সময় কম, উদ্গ্রীব হয়ে গেছেন, বৃষ্টি বন্যার ভাব দেখা যাইতেছে। আল্লাহ শুকরিয়া আদায় করি, একটা সেজদার মধ্যে আমার মতো সেরাজিকে ইসলাম কবুল করার পরে আল্লাহ যে শান্তি দিছে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো, সেই শান্তি কোনোদিন সম্ভব না। শান্তির মালিক কে? আরো জোরে বলেন কে? হযরত ওমরের মতো মানুষ আল্লাহ রাখালি করতো, ছাগল চড়াইতো, কি বলেন ঠিক নেবে ঠিক? সেই ওমরকে আল্লাহ অর্ধ দুনিয়ার খলিফা বানাইছে। মসজিদে নববী থেকে বের হইতেছে এশার নামাজ পড়িয়া, দিনের আবহাওয়া বেশি ভালো যায় না, একটু গুড়ি বৃষ্টি হইতেছিল। বৃষ্টির মধ্য দিয়া সবাই এশার নামাজ পড়িয়া যখন যাইতেছে, মসজিদে নববী থেকে বের হইছে কেবলমাত্র, মানুষের মধ্যে আনন্দের কারণ হইল মক্কা মদিনায়, সৌদি আরবে বৃষ্টি হইলে মানুষ বড় খুশি হয়ে যায়, কারণ সে দেশে বৃষ্টি কম, কি বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, এত আনন্দের মতো দেখা যাইতেছে, ব্যাপার কি? হুজুর বৃষ্টি হইতেছে, শরীরটা একটু ঠান্ডা লাগতেছে, এখন থেকে আমরা একটু বিশ্রাম করব, ঘুমাবো। বৃষ্টি যদি হয় মোটা পদের বা পাতলা চাদর গায়ে দিয়া, মালসি খাতা গায়ে দিয়া শুইলে একটু আরাম লাগে কিনা? জোরে বলেন। সবাই গিয়া ঘুমাইতেছে, একজন মানুষের চোখে ঘুম নাই, তিনি সাইয়েদনা হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
তো অর্ধ দুনিয়ার খলিফা, ওনার নিজের গায়ের জামা তার মধ্যে তালি দেওয়া, এই পৃথিবী কি বিশ্বাস করা সম্ভব? অর্ধ দুনিয়ার খলিফার গায়ের জামার তালি ড্রাইভার হয় 2000 কোটি টাকার মালিক। জোরে কোন? একজন জেলার সংগঠনের দায়িত্বে 2000 কোটি টাকার মালিক। কোন দেশে জানি না, চীন না জাপান, বুঝে লইবেন। সত্য, আমি কোন রাজনৈতিক কথা বলছি? আমি নাম বলছি কার? জোরে বলেন। 300 চুরি করতে গেছে। কয়শোর? আমাদের গ্রাম দেশে, আপনারা গ্রামের মানুষ কারা আছেন জানি না, আগেকার দিনের নিয়ম আছিল এই শীত কাটতে আমাদের শিং কাটতে। হুজুর আপনারা কি জানেন শিং কাটতে? এই শিং কাটতো, তখনকার ঘরের এই ফ্লোর পাকা ছিল না, বাড়ির ফ্লোর পাকা ছিল না। 3 চোরাই চুরি করতে যাইয়া শীত কাইটা ঘরের মধ্যে যখন ঢুকছে, ঘরের মালিকটা টের পাইয়া জোয়ান্যারা লাভ দিয়া দরজা জানলার কাছে দাঁড়াইছে, আর সিংহের সামনেও দাঁড়াইছে, চোর যেন যাইতে। জোরে বলেন। আমার প্রতি আগ্রহ নাই আপনাদের? আছে? চিল্লানির একটা জোরে দেন দেই, হাতটা মুঠ করেন। একেবারে মনে করছেন খালি নও মুসলিম বুঝি। থাকবো না কো বদ্ধ করে দেখে বয়ে এবার জগৎটাকে জোরে, থাকবো না কো বদ্ধ করে দেখে বয়ে। আমার হাত কোন দিক? আমারটা উপরের দিক, আপনার নিচের দিক থাকলে জমবে। থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ অত দেশ দেশান্তরে। জোরে। দেশ অত দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে। নারে তাকবীর। আশ্চর্য, কিনারা তাক দিতেছে, হুজুররা রাগ হইেন না, বহুত বয়ান হয়ে গেছে এই দেশে। যশোর শহর থেকে বরিশাল রওনা করলে যশোর দিয়ে খুলনার মধ্যে দিয়ে যে রাস্তা আসে, এই রাস্তার পাশে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিক। ভালো করে বুঝবেন হুজুররা, যদি আমার মধ্যে ভুল হয় স্টেজে নামার আগে কান ধরে আমার তওবা পড়াই দেবেন। কি লেখা? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের দরকার আছে, আর শ্বশুর বাড়ির দরকার কার কার? হাত জাগান। কিন্তু এই দেশে আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ি কোন দিকে তালা খাড়ায়, মোহাম্মদুল্লাহ হাফিজের বাড়ি কোন দিকে তালা খাড়ায়, আল্লামা নাসিরউদ্দিন রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তালা খাড়ায়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়ি কোন দিকে তালা খাড়ায়, শেখ ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তালা খাড়ায়, উজাইর খান ইব্রাহিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তালা খাড়ায়, হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে তালা খাড়ায়। কারণ কি? জাতি জানতে চায়, বসতে হবে, বলতে হবে, জাতিকে বুঝিয়ে দিতে হবে। কাদের টাকায় বিলবোর্ডে লেখা হলো এখন সময়ের দাবি আমাদের চলছে। আপনাকে দেখি ইসলাম কবুল করছে, রাগ করবেন না। রবীন্দ্রনাথের দরকার আছে, কিন্তু তার শ্বশুর বাড়ির কি দরকার জানতে চাই। ভাই, আপনার জুতা আমার গাল, বলতে হবে। এটা আন্তর্জাতিক চক্রান্ত, ইসলামকে অ্যাবলিস্ট করার চক্রান্ত। অন্য ধর্ম অবলম্বনী ভাইয়েরা রাগ করবেন না। এদেশে হাজী শরীয়তুল্লাহর বাড়ি, মোহাম্মদুল্লাহ হাফিজের বাড়ি কোথায়? এদেশের কৃতি সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়ি কোথায়? মতানৈক্য রাজনীতি থাকলে বাড়ি গিয়া করিয়েন, আকীদা ঘরের মধ্যে বসে সংশোধন করবেন, কিন্তু রাস্তায় ফেতনা করবেন না। আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোথায়? তা মানুষ রাস্তায় নাই কেন? আর রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এইদিকে তালা খাড়ানো। ৯৯ জন মুসলমানের দেশে দোহাই আল্লাহর কথা বলবেন। ঠিক ওয়াজ হয়ে গেছে, ঝগড়া করে গেলাম। নরসিংদীর রাস্তায় ভাই গিরিশচন্দ্রের বাড়ি এইদিকে, উনি কোরআন শরীফের বঙ্গানুবাদ করছে। এই বাংলায় ওই সময় আরো 11 জন লোক কোরআন শরীফের বঙ্গানুবাদ করছে। টাঙ্গাইলের একজন কোরআন শরীফের বঙ্গানুবাদ করছেন, মকসদপুরের একজন কোরআন শরীফের বঙ্গানুবাদ করছেন। ওনাদের নাম নাই কেন? ওনার নাম আছে কেন? ওনার নাম থাকতে হইলে দেশে আর বাকি 11 জনের নামও থাকতে হবে। ঠিক না? ঠিক জোরে বলেন। সময়ের দাবি। 300 মনে আসেনি? সময়টা বেতাল্লে এত রাত্রে কি বলা যায়? থাকবেন আপনারা? তারা থাকবেন হাত জায়গায়। আল্লাহ তুমি কবুল করো। তার অর্থ ইংরেজি পাইকারি আর কিছু নেই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু ওয়া দীনিল। কার কথা? কার কথা?
কার কথা? আল্লাহ। চোর তিনজন আটকে দিছে না, তিন চোর। চিন্তা করে, দিনটা ছিল মাঘ মাসের দিন, রাত্র। কোন মাস? খুব গরম, খুব। চোর তিনজন দিশাহারা হইয়া, একজন লাভ দিয়ে ঘরের মাইসে আছে, সেমনি মাসাইন। আপনাদের আসতে আহ্বান তো বুঝি না। ওই ময়মনসিংহের মহাতাসাহের বাড়ি ময়মনসিংহ না? প্রথম যখন আমি ময়মনসিংহ গেছি, আমি যাওয়ার পর এক মেম্বার সাহেব আবার এনেছে কটিয়া দিয়ে অষ্ট করিয়া, ডাক দিয়ে হুজুর হইতে পারেন খাইছন, ঠিক ঠিক ঠিক। আমাদের বরিশাল লেবো কয়েন খেতার ঘাটতি, ঠিক না? ময়মনসিংহে বাস করতে আসি, রাত্র বাজে 3টা, স্টেজ বিরাট, আলেমের 10টা ময়মনসিংহ, একদম বিশাল। একজন ঘুরি আইসা, আমি ওয়াজ চলতেছে 15 মিনিট, কিনার দিয়ে একজন দাঁড়াই, হুজুরের বাড়ি কই? হুজুরের বাড়ি কই? বাইরে দেখ, হুজুরের বাড়ি বরিশাল। সেই বলছে বরিশাল, কব বরিশাল খেতার ঘাটতি। যেই বলছে বরিশালে খেতার ঘাটতি, আমি তখন বয়স কম, কেবল ইসলাম কবুল করছি, কয়েক বছর হয়েছে। তা আমি লোকটারে ফাইন্ড আউট করে রাখছি, মনে মনে করছি তোমার ধর্ম আমি সুপারগুলো দিয়া। সুপারগুলো চিনেন না? বরিশালে খেতার ঘাটতি লাগে না? লাগে না? সিলেটে মৌলভীবাজার গেছি, মাদ্রাসার রুমের সামনে দাঁড়াইছি, মোহতামিম সাহেব জাদরেল আলেম, সিলেটও তো আলেমের দেশ, তো হুজুর হামান, হুজুর হামান। বরিশালে একটা পাইছি, জিজ্ঞেস করি, হুজুর আপনার ঢুকতে কয় ভিতরে? ফাদ্দাল, ঠিক না? দেখে রাখছি, উঠেই বসছে, এবার ওয়াজ আমার চলতেছে, আমি ডাক দিয়ে ভাই পাশে আসো। এই খুশি হিসেবে মনে করছে আমার মেয়ে বুঝি তার সাথে বিয়ে দেবে, সোজা আমার মেয়েই নেই। কষ্ট হইতেছে নাই? গুছ করে আইন না, কয়েকটা কথা বলবেন। তো শেষে এসে পাশে বসছে, কতক্ষণ ওয়াজ করার পরে মনে মনে বলছি কি দিয়ে ধরবো, একেবারে রাত্র 3টা, তো গভীর রাত, এটা ওয়াজ করার সময় না। তবু ময়মনসিংহ লোকেরা ওই সময় খুব অ্যাটেন্টিভলি ওয়াজ শোনে। আলহামদুলিল্লাহ, এটা তাদের ট্রেডিশনটা একেবারে খারাপ না, ফজরের নামাজটা জামাতে করি না, ঠিক না? 3টে বাজে ওয়াজ থামাই দিয়ে একটা চিৎকার দিছে, ও ময়মনসিংহের মানুষ, আমি বরিশালে খেতার ঘাটতির দেশের মানুষ। ও মানুষ আমার চিৎকার শুনিয়ে লইরি চুরি বসছে, হুজুরের খেতার ঘাটতি গেছিল। ডাক দিয়ে বললাম, ময়মনসিংহের মানুষ গো, বরিশাল খেতার ঘাটতির মানুষ, খেতার ঘাটতি নিয়ে যে লঞ্চটায় ওঠে, এই লঞ্চটার দাম 100 কোটি, আরো 30 কোটি, 130 কোটি টাকা। আপনারা ইকোলাস ব্রিফকেস, প্রেসিডেন্ট ব্রিফকেস নিয়ে যে গাড়িটা ওঠেন, এই গাড়িটা লাক্সারিয়াস কোচ হইলেও দাম হইলো 1,20,00,000 টাকা। জানতে চাই গো, এই লঞ্চটার দাম বেশি না গাড়িটার দাম বেশি? শেষ আমার ওয়াজ, শেষ পর্যন্ত পাবলিকে একজন আরেকজনের পাশে ওয়াজ নসিহত করিয়া সবার সাথে স্টেজে মুসাফা করতেছি, এই বেটা পাই দিয়ে যায় না, উঠে আমার কানের সাথে মুখ লাগাই বলতেছে, হুজুর আপনি যখন নামবেন আমার নিয়ে নামবেন। ব্যাপার কি? হুজুর এরা যদি আমার একটা করে ঘুষি দেয়, আমার ময়মনসিংহ হাসপাতালে জায়গা হইবে না। আমি বলি, আমরা যদি ঘুষি না দিয়ে একটা করে সুমা দেয়, হুজুর হেলে কি হইবে আমি জানি না। আমি বলি, হেলে 27 দিনে আপনার গোসল করা লাগবে না, যে পরিমাণ স্যাপ বাইরে খেলে। কি সুমা দিলে স্যাপ বাইরে না? ঘুষি দিলে যাইবে, সুমা দিলে স্যাপ বাইরে না? শেষে আমি বলি, ভাই আপনি ভয় করেন ঘুষি দেওয়ার কেন? হুজুর এই যে খেতার ঘাটতি, এইটা আমি আপনার ঘুষি। এই যে সব দেশের ভাষা সমান না, মাছ আইনের উপরে উঠছে চোর একজন, আর 2জন
বাড়ির মালিকরা তো চোর খোঁজে, লেফট সাইডে চোর খুঁজতেছে, চোর দুইজন লেফের মধ্যে গেছে। খোদার কসম হাসাবার জন্য বলতেছি না, কিন্তু হিসাব করে নেবেন, কয়েকটা কথা পিছনে বইলে আসছি, বালিশের সাথে মাথা লাগাই আজকে চিন্তা করবেন। মুসলিম সিরাজি নফসের গরজে বলছেন, আল্লাহর জন্য বলছেন, খোদার কসম ওয়াল্লাহি আল্লাহর জন্য বলছি। ইসলাম চাই, দিন চাই, সরসিনা আমার, চরমনে আমার, ফুরফুরা আমার, তবলিগ আমার, আলিয়া আমার, কওমিয়া আমার, আওয়ামী লীগের লোকটাও আমার ছিল, বিএনপির লোকটা আমার। মতানৈক্য থাকলে রুদ্ধদ্বারে ফয়সালা হবে, কিন্তু সমাজে কোনো ফিতনা সৃষ্টি করতে চাই না, মিলেমিশে মুড়ির মার মতো থাকতে চাই। কি বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। অন্তর্দ্বন্দ্ব থাকবে, আকীদাগত কোনো প্রশ্ন থাকবে, সেটা রুদ্ধদ্বারে হবে, কিন্তু সমাজে ফিতনা করা যাবে না। তাহলে ইসলাম আমরা পাবো না। রাগ করছেন না? দুইজন কোথায়? আর একজন ঘরের জয়েন্টের তো বুঝে না যে লেফের মধ্যে চোর ঢুকতে পারে। মাসায় যে সে যাই এক বড় ডোলার পাশে একেবারে ভাজ হয়ে রয়েছে। ঘরের জয়েন্টেরা মুরব্বীরে ডাক দেখে, দাদু ভাই চোর ঘরে ঢুকল দেখলাম, কিন্তু গেল কই? বুড়া যারা আমাদের বরিশালের একটা বিধান আছে, কথা বলিস না, উপরালায় দেখছে। উপরালা কেডা? ওই বেড়ার কোনালা উপরালা। যখন বুড়িয়ে বসে চোরজন খুঁজে পাও না, যা হওয়ার হইছে, আগামী কাল ভোরে বুঝপাড়া করবো, যা করার উপরালায় করছে। ডোলার পাশে যেই বেড়া মাসার পাশে, সে চিন্তা করে তিনজনে জামাতবদ্ধ হয়ে চুরি করতে আসছি, সকালবেলা আমারে মারবে, আমি তুফুরালা। লাভ দিয়া বই রেখেছে, আসা আমরা পাও ধরছি, শব্দ সুফুরালার না, নিচে ও ল্যাপের মধ্যে দুইটা আছে। ভালো করে বুঝবেন। আমরা হুজুররা 200 বস্তা চাউলের জন্য, 200 বস্তা গমের জন্য, কয়েক লক্ষ টাকার জন্য ফাসেক মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান সাহেবের 2 ঘন্টা প্রশংসা করি। কি বলেন, ঠিক না ঠিক? যে দেশে এই অবস্থা চলে, সে দেশে আমাদের কপালে জিল্লতি ছাড়া আর কিছু থাকে। সত্য না মিথ্যা? কি আপনারা উঠবেন? অবস্থা বেগতিক দেখলে আমি উঠব। একটু দেখি, একটু দেখি কি বলেন, কি হয় একটু দেখি না। আমার মালিক কি করে? বেচতে তো আমিও বেচবো, আপনারাও বেচবেন। ভিজাই ওয়াজ করা যাবে না, জজবা দেখাইলে আবার জ্বর আসতে পারে। দুরূদ শরীফ পড়েন 3 বার। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। ইন্তেজামিয়া কমিটির হুকুম কি আমার প্রতি? মনোযোগ দিয়ে দেবো। সরকারা কি বলেন? মোহতারাম সাহেব হুজুর বলছে, শোনেন একটু ওয়েট অ্যান্ড সি, একটু দেখি না অবস্থাটা কি হয়। এই পরীক্ষায় যদি ফেল করি, এর চাইতে পরীক্ষা আসতে পারে কি পারে না? অবস্থাটা একটু দেখে নি। রাগ হইতেছেন মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালামার জন্য রাসূল মারা খাসান তাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালামার জন্য রাসূল দাঁত ভেঙেছেন ওহুদে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান দিয়েছেন, মান দিয়েছেন, জান দিয়েছেন, মান দিয়েছেন এই কালেমার জন্নতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তাই বসে একেবারে কথা বন্ধ করি, একেবারে কম। আমি গুছিয়ে আনছি। আমি কি অনেক সময় কথা বলছি? 11:30টায় কথা শুরু করছে, আমার কিন্তু হিসাব আছে। কি ঠিক নেবে? ঠিক। একেবারে কোনো ভূমিকা দেই নাই, কিচ্ছু না। মনে আছে তো? দোষ কার? নিচেলারও দোষ আছে না নাই? ভয়, আমরা ভয় করি নেতারে, তারে তারে। তাহলে আমাদের কপালে তো জুতার বাড়ি থাকবি। ভয় করবো কারে? দুই হাত জায়গায় বলেন, দুই হাত জায়গায় বলেন। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে। শুনুন, সময় বৃষ্টি এসে গেছে, না হয় বলতাম। শুনুন, আল্লাহ শুকরিয়া আদায় করি। এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করে না, করে না, করবে না। কি বলেন? ঠিক তবে ঠিক করে বলেন, ঠিক তবে ঠিক। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী থেকে বের হচ্ছেন আর বলে, তোমরা আরাম করবে। ঠিক আছে, আজকে তো আরামেরই দিন, বৃষ্টি হচ্ছে। গরমের মধ্যে বৃষ্টি হলে পাতলা কাপড় গায়ে দিয়ে ঘুমাইলে একটু আরাম লাগে, কিন্তু এক ব্যক্তির চোখে ঘুম নাই, তিনি সাইয়েদনা হযরত ওমর। নইকো মোরা ভোগ বিলাসের কান্ম ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জমাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির সুকুরি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উরে নিশান। নারায়ে তাকবীর। রোজ হাসরে আল্লাহ আমায় জোরে, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার। আল্লাহ আর আল্লাহ মসজিদের কিনারা আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। ভালো লাগে না? খারাপ লাগে? রোজ হাসরে আল্লাহ আমায় জোরে, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার। আল্লাহ আর আল্লাহ। এই কবি নজরুলের কবিতা, জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ঘুম নাই। উনি জিম্মাদার, উনি রাষ্ট্রপতি। ব্যাস, ঠিক আছে, মাইক চালাই দেন অল্প। বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। একটা ছোট্ট মোনাজাত দিয়ে বিদায় হবে একটু পরে। কারণ আল্লাহুম্মা আমিন। আবার যদি আসি সেই সময়, ব্যাস ঠিক আছে, চুপ করেন। একদম 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 কথা বলতেছি। খুশি না বেজার? খুশি না বেজার? বাজান বন্ধু, মেম্বার সাহেব যেমন বিচার হবে তেমন, চেয়ারম্যান সাহেব যেমন হিসাব হবে তেমন, উপজেলা চেয়ারম্যান সাহেব যেমন বিচার হবে তেমন, ইউনো সাহেব যেমন বিচার হবে তেমন, ডিসি সাহেব যেমন বিচার হবে তেমন, বিভাগীয় কমিশনার মহোদয় যেমন বিচার হবে হিসাব হবে তেমন, মহামান্য প্রেসিডেন্ট যেমন বিচার হবে তেমন, মাননীয় প্রধানমন্ত্রী যেমন হিসাব হবে তেমন, পীর সাহেব যেমন বিচার হবে তেমন, ঠিক জোরে বলেন, বক্তা যেমন বিচার হবে তেমন। ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখে ঘুম নাই। গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি নাই। শুকরিয়া বলিয়া যায় গাজীপুরার মানুষ,
এ কপালটা যেদিন মালিকের পায়ে রাখছি, ও অন্য ধর্মের অবলম্বনী ভাইরা, ও যুবকেরা, ও মাতখোর, ও গাঁজাখোর, ইয়াবাখোর, ও রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করো, জাতীয় সম্পদ যারা চুরি করো, আমাদের মতো মৌলবীদের ওয়াজ করা লাগবে না। রাস্তার একটা ইট নেলে না বইলা, সরকারি রাস্তার একটা ইট যদি তুমি চুরি করো, কিয়ামতের ময়দানে এই দেশের 18 কোটি লোকের কাছে মাফ না চাইয়া আল্লাহর জান্নাতে ঢুকবার পারবা না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনি বলেন হুজুর ইট তো চুরি করি নাই, দেশটাই তো চুরি করছি। ঠিক না বেঠিক? জোরে বলেন। হিসাবটাও কিন্তু তেমন হবে, কি বলেন? ঠিক না বেঠিক? মানুষ রূপে শুধু আঁকি বলেন, গুণেতে হৃদয় গড়ে কোনো ভিক্ষুকের সন্তান সিরাজি নাম। আমার গ্রামের এই স্টেজে সময় নাই, আমি দেখাবো করিয়াম যেই হাই স্কুলের শিক্ষক, যার অনুপ্রেরণায়, যার দোয়ায় আমি আজকের আপনাদের কাছে বসতে পারছি, সেই ওস্তাদের স্নেহধন্য সন্তান আমার ছোট ভাই ভাইস প্রিন্সিপাল আসাদ এই স্টেজে বসা আছে। কোটি কোটি টাকার মালিকের বাড়িতে জন্ম হয়েছি। বাবা ক্যালকাটা উচ্চতর ডিগ্রি নিয়া রসায়ন শাস্ত্রের উপরে দেশে ডাক্তারি করত। সেই ঘরে জন্ম হইয়া 500 টাকার নোট চোখে দেখছি, কিন্তু শান্তি খুঁজে পাই নাই। উজু করিয়া মাবুদের দরবারে বাতাটা ঢুকাই দিছি, মনে হয় যেন আমার কপাল নিচে আমার মালিক কদম দিয়া দিছে। আল্লাহু আকবার। বাইরে বাবারা, আসলে মানুষ হইতে পারি নাই। লোকেরা যতই বক্তা বলুক, আমি হিসাব করি আমার নিজেরটা আমি দেখছি। মানুষ তো দূরের কথা, বক্তা তো দূরের কথা, মানুষ হইতে পারি নাই এখন পর্যন্ত। যদি মানুষ হইতে পারতাম বেশি ওয়াজ করা লাগতো না। 8 লাখ দেখেই তো মানুষ মানুষের মতো হইয়া যাইতো, কি বলেন? ঠিক ঠিক? কিসের মানুষ? আল্লাহ। ও যুবক, কার কাছে চাও? নেতা নেতৃত্বরে কিছু দিতে পারবে না, আল্লাহর কসম। যা চাইবে আমার মালিকের কাছে চান, চাইতে দেরি হবে, দিতে মালিক দেরি করবে না। গভীর রাতে মালিকের কাছে কোরআন জীবন নবীজির জীবনী বুকের উপর রাইখাম, 2টা হাত জাগাই বলছি, মালিক আমি রাস্তা চিনি না, তুমি রাস্তা দেখাইয়া দাও। हर गरी देने को तू तो यार है, हर गरी देने को तू तो यार है, सुना मांगे उससे तू बेजार है। যুবক, আসলে চাইতে জানি না, চাওয়ার মতো চাইলে মালিক খালি ফিরায় না। চাবো কার কাছে বলো? সময় নিতেছি না, কার কাছে চাবো? আজকের থেকে প্রমিস ওয়াদা দাও যে দুনিয়ার কোনো মাখলুকের কাছে চাবো না। হাত জায়গায় বলো, হাতে নাড়া দিয়ে বলো, কার কাছে? বলো না সোনামণি, কার কাছে? ও গাঁজাখোর, ও ইয়াবাখোর, ও নেশাখোর, যদি বলো নও মুসলিম সেরাদি তোর পায়ে হাত দিয়া পাও ধরবে, তবু মালিক সেনো। রাস্তার কুকুর মালিক সেনে, গরু মালিক সেনে, কি বলেন? ঠিক নেবে ঠিক? আপনার বাড়ির ছাগল, ভেড়া, বকরি, মুরগি মালিক সেনে, মানুষ হইয়া মালিক চিনি নাই, কি বলেন? ঠিক নেবে ঠিক? হাঁস মুরগি, গরু, ভেড়া মালিক চেনে কি চেনে না? কত বড় একটা হাতি, তার পিঠের উপর একটা ছোট্ট বাচ্চা বইসা থাকেন। হাতিটা রাস্তা দিয়া যায়, বাচ্চায় ইশারায় ইঙ্গিতের ট্রেনিং প্রাপ্ত কি জানি বইলা দে, সুটটা দিয়ে এই প্রাইভেট কারের দিকে সুটটা ধরে, গাড়ি সামনে যাইতে দেয় না। প্রাইভেট কার থেকে 5 টাকার একটা নোট দেয়, হাতিতে ধরে না। 10 টাকার একটা নোট দেয়, হাতিতে ধরে না। দেখছেন কি দেখেন নাই? 50 টাকার নোট দিল, হাতিতে ধরে না। 100 টাকার নোটটা বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতিতে ধরিয়া মাহুতের হাতের মধ্যে জমা দেয়, কি বলেন? ঠিক নেবে ঠিক? হাতিটাই চিন্তা করতে পারতাম তোমার মতো মানুষকে পেঁচাইয়া পায়ের নিচে দিয়ে একটা পাড়া দিতে পারতাম। এই হাতিটায় তার মাহুতকে চেনছে কি চেনে নাই? হাতির কলা গাছ খাওয়ায় মালিক, সেই জন্য হাতি তার মালিককে চিনছে। আমার চক্ষু দুইটা কে দিল, যা দিয়ে আমি বিনা চশমায় দেখি? আমার হাতের 5টা আঙ্গুল 5 সাইজের কে বানাইয়া দিল? দাঁতগুলা এত পরিপাটি কে দিল?
নাকের ভিতর থেকে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড সারি কে দিল? আমার নাকটা নাকের জায়গায় না দিয়ে পিঠে দিতে পারতো কি? জোরে কোন। কপালটার মধ্যে পশম নাই, মাথার মধ্যে চুল আছে, কপালের মধ্যে কোনো পশম নাই, গালের মধ্যে কোনো পশম নাই, মোচটা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এইখানে পশমটা কে সেট করিয়া দিল? কোনো জায়গায় তিলা নাই, গালের মধ্যে তিলা দিলে সুন্দর দেখা যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? জিহ্বার মধ্যে অগণিত ছিদ্র, যা দিয়া সব সময়ের মধ্যে পানি সাপ্লাই দিতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এইটা কে দিল? জোরে বলেন। শক্ত গোস্ত চিবাইয়া খাইয়া ফেলাই, কিন্তু নরম হইয়া পায়খানা পেশাব হইয়া বেরিয়ে যায়, কে দিল? সেই মালিককে সেজদা দেওয়ার দরকার কি দরকার না? জোরে কোন। দিবেন কি দিবেন না? সেই মালিকের কাছে চাইবেন কি চাইবেন না? বাবাজি শোনো, বুকের উপর নবীজির জীবনী রেখে আমি সেরাজি 2 হাত জায়গায় বলছি, মালিক রাস্তা চিনি না, রাস্তা দেখাইয়া দাও। কতক্ষণ বলছি জানি না, বলতে বলতে ঘুমাইয়ে গেছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি বিরাট একটা ফুটন্ত গোলাপ ফুল, ফুলের উপর দাঁড়িয়ে আছেন একজন শুভ্র পোশাক পরিহিত মানুষ, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, নুরানি উজেলা চেহারা, সব দিয়ে ডাকতেছে, কল্যাণ চাও তো এদিকে আসো। আসলে কি বলবো, কি দিয়ে আপনাদের বুঝাইবো, বুঝাইবার ভাষা নাই। কাবা ঘরের কিনারে নিজের এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাইয়া একটা চিৎকার দিয়া বলছি, মালিক এই তোমার ঘর, আরে আমার সিনারে জিন্দিগিতে কল্পনা করি নাই। যুবক শোন, আম্মু শোন, বোন শোন, এ ছাত্র শোন, এ শিক্ষক শোন, হে গরিব শ্রমিক ভ্যানালা রিক্সাওয়ালা আব্বু শোন, আব্বু শোন। হয়তো আমার বুঝাইবার যোগ্যতা নাই, আপনাদের বোঝার যোগ্যতা আছে। কাবায় সিনা লাগাই বলছে, মালিক ডাক দাও আল্লাহ, মালিক আমি তো জাহান্নামের আসামি ছিলাম, জানেন, কি বলেন ঠিক না ঠিক? মারা গেলে দুনিয়ায় দাও দাও করি আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত, কিন্তু আমার আল্লাহ আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আপনাদের স্টেজের মধ্যে বসার মতো তৌফিক দিয়ে দিচ্ছে। যোগ্যতার পরও আর লাগবে না বাবা। যেই মালিক আমার মতো জাহান্নামের আসামি ডাকে, কোরআনের রশি গলায় লাগাইয়া গাজীপুরার মাদ্রাসায় আশরাফের স্টেজে বসাইলো, সেই মালিক কি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে নাকি? কোনোদিন না। আয় যুবক ফিরে আয়, কোনো বুড়েরা হাত জাগাইয়েন না। যুবক পায়ের উপর হাত দিয়ে বইলে গেলাম, আজ থেকে কারা ওয়াদা দিবি যে মালিক চিন্না বাড়ি যাব, তাদের হাত দুইটা একটু দেখতে চাই, হাত জাগাইয়া বল। আয় না যুবক, আমার কাছে কারা আসবি যে হুজুর হুজুর আজ থেকে মালিকের রশি গলায় লাগাইয়া বাড়ি যাব, এমন যুবক কারা সামনে আইসা বস না। আয়, টুপির দরকার নাই, এখন আয় আমার কাছে, দৌড় দে, একটু দৌড় দিয়ে আয় না, সামনে আসো যুবক, যারা দাঁড়াই আছো আমার কাছে আসো না, একটু আইসা দেখাও, তওবা করলাম, তওবার মতো তওবা করতে চাই, আর মালিকের ফাঁকি দেব না। আল্লাহ তোমার পাগলদের দিকে তাকাও, মাইকটা একটু ধইরেন, বসো আব্বু। এই সোনামণি গুলা কেন কাঁদে আমি জানি না, আল্লাহ বসো বসো, আমার সামনে একটু জায়গা করে দে। আয় আয়।